হেলালি। আপনি বর্তমানে বিশ্বাসী, কিন্তু বর্তমানে অতীতেরও ছাপ থাকে। তাহলে আপনার মনেও নিশ্চয়ই এরম কোনো ছাপ থাকবে, যেমন কোনো মুখ, এমন কোনো স্মৃতি। আজই কি সব কথা বলে নেবেন আপনি? তাহলে এরপরে দেখা হলে কি করবেন? আমরা আবার দেখা করব, কথা দিন। আপনার সাথে দেখা হওয়াটা আমার কাছে সৌভাগ্যের, রাজকুমারী ইয়াসমিন। কথা দিলাম। একটু সাবধানে আলী সাহেব, যদি আপনার হৃদয় এত জোরে স্পন্দিত হয় তাহলে সব রহস্য আমি জেনে যাব। কিন্তু এই হৃদয়ে কোনো রহস্য নেই ইয়াসমিন। এবার চলি। আপনার রূপ আর সৌন্দর্য দুটোই খুবই ভালো। বন্ধু যখন হয়ে গেছি তাহলে আমি কি আপনাকে নাজ বলে ডাকতে পারি? আকা, রাজকুমারী ফিরে এসেছেন। রাজকুমারী ফিরে গেছেন? হ্যাঁ আকা। কখন? আগে কাল রাতে। আর সেটা তুমি এখন বলছো? তাহলে কখন বলতাম? পরশু। কিন্তু পরশুদিন বললে অনেক দেরি হয়ে যেত আকা। মূর্খ, আমি সেটা বলতে চাইনি। যাক, রাজকুমারী ফিরে এসেছেন, কিন্তু কিভাবে? আকা, এ কেমন প্রশ্ন করছেন? নয় পালকি করে এসেছেন, নয় ঘোড়ায় চেপে। খোদার কসম, আমার ইচ্ছে করছে ওই ঘোড়ার লেজে তোমাকে বেঁধে পুরো বাগদাদে তোমাকে দৌড় করায়। কিন্তু কাকে? ঘোড়াকে না আমায়? প্রদীপের জিন! লোকের থেকে করের বিনিময়ে সোনা নিয়ে আমি এই সমস্ত করব, তার আগেই রাজকুমারী, এখন আমি আলীর সোনা ফেরত দেব কি করে? কি করে ফেরত দেব? এখন রাজকুমারী যদি জানতে পারেন যে আমি ওই সোনার বদলেই প্রাসাদ বন্ধক রেখেছি, তাহলে হ্যাঁ আকা, আমার কাছে একটা উপায় আছে। আমরা যদি রাজকুমারীকে ছাগল বানিয়ে দিই। ছাগল হবেন উনি, আর হালাল হব আমি। আকা, যদি আমরা আলীকে ব্যাঙ বানিয়ে দিই, দিনরাত শুধু পুকুরের ধারে বসে ক্রক 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 করবে, কখনো এই পাথরে কখনো ওই পাথরে ক্রক 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 ক্রক। এই, চুপ! চুপ!
সবার আগে ওই মূর্খ গুলবদনকে গিয়ে আটকাও। জনগণের কাছে আমাদের এই কর আদায়ের ব্যাপারটা পৌঁছানো দরকার, কিন্তু রাজকুমারীর থেকে লুকিয়ে, আর বিশেষ করে আলীর থেকে। আগেই আমাদের অনেক কাজে বাধা দিয়েছে এই খাবিস, এইবারে না। যথা আজ্ঞা আমার আকা। দুনিয়া ক্ষুদ্র, ঋণ সমুদ্র। হে আল্লাহ, সেই রাত্রির থেকে এখন সকাল হয়ে গেল, আর আকা এখনো ফিরলেন না। কি জানি কোথায় আছেন। ফিরে না আসা তো আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা। সেই জন্যে জানি যে ফিরে যে আসে না তাকে ফিরিয়ে আনতে হয়। তাই আমি এখন যাচ্ছি আকাকে খুঁজতে। ও চাচা, যে ফিরে আসে না তাকে ফিরিয়ে আনতে হয়, কি মূর্খদের মতো কথা বলছো? মনে নেই আকা কি বলেছিলেন? যতক্ষণ না উনি কোনো ইশারা দিচ্ছেন কেউ ওনাকে খুঁজতে যাবে না। চুপচাপ নেমে শুয়ে পড়ো। চংলু, চংলু, তুমি চাকরের মতো থাকো। তোমরা দুজন ঝগড়া বন্ধ করবে? থামো ঝুমরু। আকা, আকা, আলাদিনের শত্রু আলীর বন্ধু আমার সাথে বন্ধুত্ব করবে? আকা, আমরা সারা রাত ঘুমোইনি, আপনার অপেক্ষা করছিলাম। এবার তো কিছু বলুন। আকা, আমরা শুধু আপনার জিন নয়, আপনার পরিবারও। আমাদের বলুন আপনি কোথায় ছিলেন? আকা, দোতলার দ্বিতীয় ঘরেতে গতকাল মাঝরাত্রে কি হয়েছিল বলুন। কি জানতে চাও? যে আপনি ওখানে কার সাথে দেখা করলেন? আমার স্বপ্নের সাথে। ভালো স্বপ্নের সাথে না খারাপ স্বপ্নের সাথে? সব থেকে সুন্দর স্বপ্ন ছিল। আকা, ওই স্বপ্নের কি কোনো নাম আছে? সে কি বাগদাদি থাকে? লোক নয়, সুন্দরী কন্যা। রাজকুমারী! হ্যাঁ, রাজকুমারী। আপনি রাজকুমারীর সাথে দেখা করে এসেছেন আকা? আকা, রাজকুমারী ফিরে এলো কখন? আর উনি আপনার সাথে দেখা করতে চাইলেন কেন? তাও আবার একা? উনি আগের সব কথা ভুলে আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন, মানে আলীর সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। তাহলে হয়ে গেল বন্ধুত্ব। হয়েছে। আবারও একবার। তার মানে রাজকুমারী বিশ্বাস করেছেন আপনি আলী? পুরোপুরি ভাবে। আকা, আমার ১৫০০ বছরের অভিজ্ঞতায় বলছে কেউ যদি নিজের মত এত সহজে বদলে ফেলে তাহলে বুঝে নাও কিছু একটা গন্ডগোল আছেই। হ্যাঁ আকা, রাজকুমারী আপনাকে ফাঁসানোর চেষ্টা করছেন। চেষ্টা সফল হয়েছে। আমি ফেঁসে গেছি। আকা, জ্ঞানে ফিরুন। আকা, জ্ঞান? জ্ঞান তো আমি কালকে রাতেই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি ক্ষমতা এখনো হারাইনি। আকা, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য
আমি কিছুই ভুলিনি ইয়াসমিন। আকা, আমি বলতে চাইছি যে আমার 3টে জিন। আকা, এই সময় আমাদের এক এক পা খুব ভেবে চিনতে ফেলতে হবে, মন থেকে নয়, বুদ্ধি দিয়ে ভাবতে হবে। আকা, আপনি তো এক্ষুনি এলেন, আবার যাচ্ছেন? আগে কিছু খেয়ে যান। খাবার খেয়ে কোন মূর্খ সময় নষ্ট করে? রাজকুমার ইয়াসমিন বিশেষ মিষ্টি পাঠিয়েছেন আলী সাহেবের জন্য, যাতে ওনার সারাদিনটা ভালো কাটে। নকল। রাজকুমারী ইয়াসমিন এই মিষ্টি আমার জন্য পাঠিয়েছেন? আগে উনি কি করে জানলেন যে আমার খিদে পেয়েছে? আকা, এই মাত্র আপনি জিনিমিনিকে বললেন যে খাবার খেয়ে কোন মূর্খ সময় নষ্ট করে। শোনো শোনো শোনো, শোনো শোনো শোনো, আমার ছেলে ঘোষণা করছে, শোনো না শোনো। বাগদাদের বাসিন্দারা, তোমাদের সবার জন্য একটা জরুরি বার্তা আছে। চোরেরা, আমি বলতে চেয়েছি কর যারা দেয়নি, তোমাদের সবার জন্য ওয়াজিরে আলা বলেছেন তোমাদের সবাইকে সোনা দিয়ে কর শোধ করতে হবে। আকা আমায় এই ঘোষণা বন্ধ করার দায়িত্ব দিয়েছেন, আমাকে এক্ষুনি কিছু করতে হবে। জুনেদ বাবু এখানে ইশারা করে কিছু বলছে মনে হয়। কি? ও, আমাকে তাড়াতাড়ি বলতে বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো শোনো, আরে কত বড় গাধা ছেলে, এ চুপ করতে বলছে, আরে বকেই যাচ্ছে। এবার কি করে আকাকে বাঁচাবো? কি করব আমি? যারা যারা কর দেয়নি, আমার আকা সব সমস্যা থেকে মুক্ত থাক, এই গাধা গুলবদন চুপ হয়ে যাক। তাদেরকে সোনা দিয়ে কর শোধ করতে হবে। আরে কিছু শুনতে পাচ্ছি না, কিছু শোনা যাচ্ছে না, জোরে বলুন। শুনতে পাচ্ছি না, জোরে বলুন। আরে জোরে বলুন, শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। যারা যারা কর দেয়নি তাদেরকে সোনা দিতে হবে। কিছুই শোনা যাচ্ছে না। বৌমা, গুল্লুর গলাটা খারাপ নাকি? কি জানি মা, জানে না। মানে আমি যদি এটা প্রচার না করি তাহলে ওয়াজিরে আলা আমাকে শেষ করে দেবেন। না 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 না, এই কালাদের তো আমাকে খবর দিতেই হবে। ভাবগুলো কি করবি? এদিকে এসো, এদিকে এসো, আমার কথা মন দিয়ে শোনো। এবার আমি যা যা তোমাদেরকে বলবো সেটা তোমরা তোমাদের পেছনের জনকে বলবে, এবং তারা তাদের পেছন জনকে, এবং তারা তাদের পেছনের জনকে, বুঝে? এর জন্য আসর ফি পাবো। আমার কথা মন দিয়ে শোনো। যারা যারা কর দেয়নি তাদেরকে সোনা দিয়ে শোধ করতে হবে। বলো, সবাইকে বলো। শোনো বাবা বলো না। পেছনে বলো, যারা যারা কোনোদিন কর দেয় না তাদের সোনা দিয়েই কর শোধ করতে হবে।
এরকম করো? না, এটা ঠিক নয়। সব সোনা দিয়ে দিতে হবে। এবার আমরা কি করবো? না, না, আমরা কি করবো এবার? খাজনা মেটাতে হবে। সব সোনা দিয়ে দিতে হবে। সোনা দিয়ে শোধ করতে হবে। কিসব বলছে? এবার আমরা কি করবো? এবার আমরা সোনা দিতে হবে? না, আমরা কি করবো এবার? সোনা দিয়ে দিতে হবে। কি করবো? সোনা দিয়ে শোধ করতে হবে। হ্যাঁ, সোনা দিতে হবে। এবার আমরা কি করবো? বেঁচে গেলাম। ওয়াজির আলা আমাকে পুরস্কার কিসব দেবেন। বলছে? মাথা মোটা। আপনি যখন হাসেন খুব ভালো লাগে দেখতে রাজকুমারী। এই প্রাসাদ, এই সাম্রাজ্য সবাই আপনার মুখের দিকেই তো তাকিয়ে। আপনি ফিরে এসেছেন যেন এই প্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। বাগদাদ ছেড়ে যেতে তো আমারও ভালো লাগে না কাকি, কিন্তু আমার যাওয়াটা খুবই দরকারি ছিল। প্রথমে কালো জাদুর জন্য আমার তোতা হওয়ার, তারপর আলাদিনের মতো দেখতে একজন আমার সামনে এসে যাওয়া। আমি কিছুদিনের জন্য এসব থেকে দূরে যেতে চাইছিলাম। আমি বুঝতে পারছি রাজকুমারী, এই সময় নিজের উপরেও সন্দেহ হয়, নিজের ভাগ্যের উপরেও। হ্যাঁ কাকি, কিন্তু সন্দেহকে নিয়ে সারা জীবন কাটানো যায় না। গতকালের অন্ধকারকে সকালের আলো দূর করে দেয়। রাজকুমারী, আপনি তো খুব বুদ্ধিমতী হয়ে গেছেন দেখছি। আসলে এই কথাটা আমায় আলী বলেছে। উনি কত পরিষ্কার, বুদ্ধিমানের মতো কি মিষ্টি মিষ্টি কথা বলেন। আর কাকি, উনি আমাকে খুবই ভালোভাবে বোঝেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রাজকুমারী, ক্ষমা করবেন। আমি তো যতবারই আলী সাহেবের সাথে দেখা করেছি, আমার তো তাকে খুব অদ্ভুত লেগেছে। ওনাকে দেখলেই সবসময় কেমন মনে হয় যেন উনি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। আমারও এটাই মনে হয়। আমি বলতে চাইছি যে হ্যাঁ, উনি তো এখানে একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন। উনি একজন ধনী সওদাগর, তাই অন্য দেশ বিদেশে নিজের ব্যবসা বাড়াতে চায়, তাই জন্যই। সেটা তো ঠিক আছে রাজকুমারী, কিন্তু উনি যেভাবে সবার সাথে কথা বলেন, এত রাগ, এত অহংকার নিয়ে। তুমি ঠিকই বলছো, রাগী একটু আর অহংকারীও, কিন্তু মন থেকে উনি খুবই ভালো। আপনার এই হাসি মুখটাই ভালো লাগে। আল্লাহ আপনার মুখের হাসি যেন সবসময় বজায় রাখেন। রাজকুমারী, আপনার জন্য আমি চিন্তা করি, তাই বলছি। আপনি যাই করবেন একটু ভেবে চিন্তে করবেন। মনে রাখবেন যে আমাদের সকলের আপনাকে প্রয়োজন।
আর আপনার জন্য চিন্তাও করি। তুমি একদম চিন্তা করো না কাকি, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। ঠিক আছে। রাজকুমারী, তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। আকা, কার কথা ভাবছেন? রাজকুমারীর, হ্যাঁ, বেগমের। রাজকুমারীর মায়ের? চাচা, এই দাবার বেগমের। আকা, যা আপনি মনে চেপে রেখেছেন সেটা আপনার চেহারায় ফুটে উঠছে। আকা, আমি আপনাকে এত অন্যমনস্ক কখনোই দেখিনি। যখন আগুন দুদিকেই সমানভাবে লেগেছে, তাহলে আপনি রাজকুমারী আর জাফরকে আলাদা কেন করছেন না? আপনি ওর প্রাসাদ তো কেড়েই নিয়েছেন, এবার রাজকুমারীকে কেড়ে নিন। এখন জাফারের সব থেকে বড় ভয় এইটাই যে নকল চোর ওর থেকে দূরে না চলে যায়। হ্যাঁ তো? এখন তুমি ভালো করে শোনো বাদশাহ, মানে জাফর যেন সবসময় এটাই মনে করে যে ওর বেগম, ওর সব থেকে বড় শক্তি ওর কাছে সুরক্ষিত আছে। আকা, এই খেলাতে সবার দান বোঝা যায়, কিন্তু ঘোড়ার আড়াই ঘরের দান বোঝা খুব মুশকিল। আর আপনাকে এই ঘোড়া হতে হবে। চাচা, আমি এই খেলা ঘোড়া হয়ে নয়, পরে হয়ে জিতে দেখাবো। ঘোড়ার থেকে চালের আশা করা যায়, কিন্তু বোরের থেকে নয়। জাফর বোরেকে তার বিশ্বস্ত মনে করতে থাকবে, আর বোরে আস্তে আস্তে তার বিশ্বাস অর্জন করে ওর থেকে ওর সবকিছু কেড়ে নেবে। মা আকা, শত্রুর বিশ্বাসকে নিজের অস্ত্র করে নিয়ে তাকে হারানো খুব ভালো বুদ্ধি আকা। আপনার তো তুলনাই হয় না আকা। বেগম হবে তো এই বোরেরই, কিন্তু তার আগে বেগম আর বাদশাকে কাছাকাছি আসতে হবে, মানে ইয়াসমিন আর জাফরকে। আর এই কাজটা আমি করব।